মন্ত্রী, এবারও তাহলে হলো না? না মহারাজ, এবার যে যেতে চেয়েছিল সে খুব সাহসী লোক ছিল, কেন যে ফিরে এলো না তা বুঝতে পারছি না। আচ্ছা গোপাল, ওই মায়াপুরীর হিরে আজ পর্যন্ত কেউ উদ্ধার করতে পারেনি কেন? আগে জায়গাটা বড়ই দুর্গম আর বিপদসংকুল মহারাজ, হয়তো সে কারণেই খাম্বাজ রাজ নাকি এই হিরে উদ্ধারের পুরস্কার স্বরূপ 1,000 মোহর উপহারও ঘোষণা করেছেন। 1,000 সোনার মোহর? ওই বাপরে, এতো অনেক টাকা। আমি তো যাবই। মহারাজ, একটা উপায় আছে বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি উপায় আছে? দেখুন, এটা স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই যে রাজা কৃষ্ণচন্দ্রের সভায় গোপাল খুব বুদ্ধিমান। তাকে ডেকে আনলে কেমন হয়? তাহলে সত্ত্বর তাদের পত্র মারফত নিমন্ত্রণ করে ফেলো। যথাজ্ঞা মহারাজ, আমি এমন পত্র পাঠাচ্ছি যাতে মহারাজ সত্তর তাদের সভাসদ গোপালকে নিয়ে এখানে চলে আসেন। কিন্তু একটা মুশকিল তো আছেই। খাম্বাজ রাজ যদি ভাবেন আমরা হীরের লোভে সেখানে যেতে চাইছি, সেক্ষেত্রে আমরা তাকে লিখিতভাবে জানিয়ে দেব যে ওই হিরে যদি উদ্ধার হয় তাহলেও তার উপর আমাদের কোনো অধিকার থাকবে না। অধিকার থাকবে না মানে? হ্যাঁ, মস্করা নাকি? আমি হিরেও নেব, আবার পুরস্কারও। কে আমায় আটকায় দেখি। শুনেছি মায়াপুরীর পাহাড়ে নাকি অনেক রহস্য আছে। অনেকেই এই হিরে উদ্ধারের জন্য গিয়েছিল, কিন্তু কেউ ফিরে আসতে পারেনি। কেন? গোপাল আমার আগে গেলে ও ওই রহস্যের সমাধান করে ফেলবে। যেভাবেই হোক আমাকে আগে পৌঁছতে হবে। আমি আজ রাতেই খাম্বাজে রওনা হয়ে যাচ্ছি। কি অদ্ভুত কাণ্ড দেখো গোপাল। কি ব্যাপার মহারাজ? ওই মায়াপুরীর হীরের ব্যাপারটা? হ্যাঁ গোপাল, এইমাত্র খাম্বাজ রাজ্য থেকে পত্র এসে পৌঁছেছে। তারা আমাদের নিমন্ত্রণ করেছে। মহারাজ, কি বলছেন? কিন্তু তারা কি আমাদের মায়াপুরীর রহস্য উদ্ধার করতে দেবে? আরে সেটাই তো সবচাইতে মজার ব্যাপার গোপাল। খাম্বাজ রাজ তোমাকে দিয়েই এই রহস্যের সমাধান করতে চাইছেন। হ্যাঁ, তিনিও আমাকে দিয়ে মায়াপুরীর হিরে উদ্ধার করতে চাইছেন। আশ্চর্য ব্যাপার তো। আশ্চর্য বলে আশ্চর্য, একেবারে অবাক করা কাণ্ড। তাহলে কি মহারাজ আমরা খাম্বাজ রাজের নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছি? কিন্তু গোপাল, ওই মায়াপুরী নাকি সর্বনাশা পাহাড়। যারা যারা যাওয়ার চেষ্টা করেছে তারা নাকি আর ফিরে আসেনি। তাতে কি হয়েছে মহারাজ? বিপদকে ভয় পেয়ে রহস্যকে এড়িয়ে যাব? আমি অন্তত পারবো না মহারাজ। মায়াপুরী আমি যাচ্ছি। পুরো ব্যাপারটা কিন্তু আমি তোমার উপরই ছেড়ে দিলাম। কিন্তু মন্ত্রী কোথায় গেল? ও আজ আসেনি। তাহলে আর কি করা যায়? ওকে ছাড়াই আমাদের যেতে হবে। মহারাজ, আমরা তবে কবে নাগাদ খাম্বাজের উদ্দেশ্যে যাত্রা করতে পারি? কেন, কালকেই? আরে ডাকতে না ডাকতেই মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী স্বয়ং আমাদের এখানে উপস্থিত হয়েছেন। বাহ বাহ বাহ, বেশ ভালো। তার মানে আপনি তাদেরকে নিমন্ত্রণ করার প্রস্তাব পাঠিয়ে দিয়েছিলেন মহারাজ? কেন কেন, তারা আসলে কি আপনার কোনো আপত্তি আছে নাকি? না, তা নয়, কিন্তু কি আশ্চর্য দেখুন, কালকেই ওরা এই হীরের ব্যাপারে কথা বলছিল। কি কথা আলোচনা হচ্ছিল মন্ত্রী? আসলে ওই গোপাল খুব লোভী তো, আর তাছাড়া হীরের ওপর তার একটা খুব আকর্ষণ। তা গোপাল বলছিল আপনাকে না জানিয়ে গোপাল নাকি মায়াপুরীর হীরে চুরি করে নিয়ে যাবে। তাই নাকি? তা আপনি এখানে কেন এলেন? মহারাজের সঙ্গেই তো আসতে পারতেন। না, মানে ভাবছিলাম আমি ওই হীরে উদ্ধার করে আপনার পদতলে নিয়ে আসতে পারি। মায়াপুরীর পাহাড় আমার নখদর্পণে, যাব আর আসবো। সে তো বুঝলাম, কিন্তু হীরের কি হবে? একেবারে আপনার পায়ের ওপর বসিয়ে দিয়ে তারপর দেশে ফিরে যাব। আর পুরস্কার সেটা নেবেন না? সেটা তো নেবই মহারাজ। যদি পুরস্কার আগে দিয়ে দিই তাহলেও আপনি ওই মায়াপুরীতে যাবেন? না, আগেই যদি পুরস্কার পেয়ে যাই তবে আর জীবনের ঝুঁকি নিয়ে কেন যাব বলুন মহারাজ? আচ্ছা, মায়াপুরীর পাহাড় নাকি আপনার নখদর্পণে, তা কেমন সেই পাহাড়? নয়নাভিরাম,
কত ঝর্ণা, কত নদী, কত ফল ফুল ওখানে ফুটে আছে। হিরেটা কোথায় আছে? ভাসছে মহারাজ, জলে ভাসছে। পদ্ম ফুলের ওপর মনে হবে কেউ শুইয়ে দিয়ে গেছে। তাহলে আর কি, আপনি বেরিয়ে পড়ুন। আসলে আপনার মহারাজ এসে আপনাকে এখানে রেখলে তো আপনার আর যাওয়া হবে না, তাই বললাম। যথাজ্ঞা মহারাজ, কিন্তু আমার পুরস্কারটা, তারপর তো হিরে। পুরস্কার আগে চাইলে নিয়ে যান, ওটা রাখা আছে কারাগারে। আর যদি পরে নেন তো আগে হিরে নিয়ে আসতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি মহারাজ। ফিরছেন কবে? এই যাব আর আসবো, ধরুন কাল ফিরবো। মহাকালের আগেই যেন ফিরে আসেন, তার জন্য আমরা প্রার্থনা করব। আসুন আসুন মহারাজ কৃষ্ণচন্দ্র, আমার পত্র পেয়ে আপনি যে এত সত্বর চলে আসবেন আমি কিন্তু এটা ভাবিনি। আরে এই যে গোপাল, তার জন্যই তো এত তাড়াতাড়ি আসা। আমি কি জানি না যে এইসব কাজ করতে গোপাল কতটা ভালোবাসে? আপনারা এমন ভাবে বললে কিন্তু আমার ভয় লাগে, যদি না পারি। হ্যাঁ, গোপাল যদি না পারে তবে ওদের কি হতে পারে সেটা একবার বলে দিন মহারাজ। এই কথার মানে কি খাম্বাজ রাজ? না মানে গোপালকে যেভাবেই হোক এই হিরে উদ্ধার করতেই হবে, নইলে যে আপনারা বাড়ি যেতে পারবেন না। হ্যাঁ তার মানে আমাদের এখানে ছল করে আনিয়েছেন? হ্যাঁ, তা সত্যি কথা বটে। ছলে কাজ না হলে বল প্রয়োগ করেও আনা যেত আপনাদের। হ্যাঁ। খাম্বাজ রাজ, এটা কিন্তু আমাদের উপর জুলুম করা হলো। মোটেই জুলুম করা হয়নি। আমাদের কাছে খবর আছে গোপাল নাকি লুকিয়ে এই হিরে উদ্ধারের জন্য আমাদের রাজ্যে আসছিলই। হুম, একেবারে মিথ্যে কথা। আচ্ছা আচ্ছা, এই তথ্য আপনি কোথা থেকে পেলেন বলুন তো? আপনাদের মন্ত্রী আজ আমাদের কাছে এসে সেই কথা বলেছে। ডাকুন তাকে, ও আমার সামনে এই কথাটা একবার বলুক। সে তো হিরে আনার জন্য মায়াপুরী পাহাড়ের দিকে চলে গেছে। ওই যে বললো ও নাকি হিরে আগেও দেখেছে, যাবে আর হিরে নিয়ে ফিরবে। আর কখনো ফিরবে কি? তাহলে তো গোপালকে যেতেই হবে। কি গোপাল, ভয় পেয়ে গেলে নাকি? হাম্বাজরাজ, গোপাল কোনো কাজে ভয় পেয়েছে বলে কেউ বলতে পারবে না। হ্যাঁ, তাই এত লুকো ছাপার কোনো দরকার ছিল না। এই তো গোপালের মতো কথা হলো। তুমি তাহলে যাচ্ছ? নিশ্চয়ই যাচ্ছি। হ্যাঁ, আমাদের মহারাজকে রানীমার কাছে পৌঁছে দিতে হবে না? ওই বাপরে, ওরে বাবা, সামনে একটা সাপ শুয়ে আছে। ছবল মারবে না তো? যাই যাই, পাশ কাটিয়ে যাই। আমার প্রশ্নের উত্তর না দিয়ে এখান দিয়ে কেউ যেতে পারেনি। তুমিও পারবে না মনে হচ্ছে। আমাকে কি ভেবেছো? হ্যাঁ, আচ্ছা বলো দেখি এমন একটা শব্দ যার তৃতীয় অক্ষর বাদ দিলে একটা মাছের নাম হয়। দেখো সাপ, আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী। আমাকে প্রশ্ন করার কোনো অধিকার তোমার নেই। আমি বরঞ্চ তোমার সঙ্গে একটা রফা করতে পারি। কি রফা? মহারাজকে বলে তোমায় আমি রাজবাড়িতে থাকার ব্যবস্থা করতে পারি। এই পাহাড় পাহারা দিচ্ছি আমি, আর আমাকে বলছো এখান থেকে চলে যেতে? তাহলে তোমায় আমি হত্যা করতে বাধ্য হব। তবে তুই মর। এবার আমি তোকে ছবল মারছি, পারলে আমাকে আটকা। না না, দয়া করে আমায় ছবল মেরো না। আমি বরঞ্চ এখান থেকে চলেই যাই। সেটাই ভালো। আমাকে এড়িয়ে ওদিকে যাওয়ার অর্থ একটাই, মৃত্যু। না না, আমি আর এগোবো না। মাত্র 1,000 সোনার মোহরের বদলে আমি মরতে রাজি নই। বেশ রহস্যময় পাহাড়। এরকম পাহাড়েই তো মায়াপুরীর হীরের থাকা উচিত। আরে, ওই যে একটা সাপ শুয়ে আছে। আমাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করো না। না না, তা কেন যাব? কিন্তু তুমি এখানে শুয়ে আছো কেন? মায়াপুরীর হিরে পাহারা দেওয়ার জন্যে আমি শুয়ে আছি। ও, আমি তো সেই হীরের খোঁজেই এখানে এসেছি। তাহলে তো আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। বলো বলো বলো, তোমার প্রশ্নটা কি? চেষ্টা করব উত্তর দেওয়ার। ভালো কথা। এমন কোন সে বিদেশি ভাষা 4 অক্ষরের, যার দ্বিতীয় অক্ষর বাদ দিলে সে জলে বাস করে? এমন একটা বিদেশি ভাষা 4 অক্ষরের, যার দ্বিতীয় অক্ষর বাদ দিলে জলে বাস করে।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝেছি বুঝেছি, ইংলিশ। ইংলিশ থেকে অনুস্বার বাদ দিলে হয় ইলিশ, ইলিশ মাছ। বাবা বাবা বাবা, বেশ বেশ, তোমার তো খুব বুদ্ধি। তবে এবার আমাকে যেতে দাও। দিচ্ছি, তবে সামনে আরো ধাঁধা আছে। প্রত্যেকটা চিকচিক উত্তর দিলে মিলতে পারে হীরের খোঁজ। আচ্ছা এবার বলো তো, সামনে কি আছে? একটা নদী, সেই নদী তোমাকে পার হতে হবে একা। ঠিক আছে ঠিক আছে, কিন্তু এই পাহাড় থেকে নামার রাস্তাটা কোন দিকে? বলা যাবে না, খুঁজে নিতে হবে। বাহ, ভারী রহস্যময় পাহাড় এই মায়াপুর। সব জায়গাতেই বুদ্ধি খরচ করতে হয়। ঠিক আছে, বুদ্ধিতে ভর করে তাহলে একটু এগোই। আরে আরে, কে এই লোকটা এখানে ঢুকে পড়লো কি করে? চিনতে পারছেন না কে? ইনি তো মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী, ফিরে এসেছেন। হ্যাঁ, তা হিরে কোথায় মন্ত্রী মশাই? হিরে? হিরে কি জিনিস খায় না মাথায় দেয়? আমার খিদে আর ঘুম দুটোই পেয়েছে, এখানে পাওয়া যাবে? এই রে, মাথাটা একদম গেছে। এ নিশ্চয়ই মায়াপুরীর মায়া ওর মাথার মধ্যে ঢুকে গেছে। এ ছাড়াতে অনেক সময় লাগবে। হ্যাঁ, এই হতচ্ছাড়াটাকে আমি বরখাস্ত করলাম এক্ষুনি। লুফি কোথাকার, মিথ্যুক একটা লোক। কি আনন্দ, কি আনন্দ! আমি হাত ভরে বরখাস্ত পাবো, কাউকে দেব না, দেব না। দিন দিন দিন, আরো আরো বরখাস্ত দিন, আরো আরো দিন। মন্ত্রী, মহারাজের এই মন্ত্রীটাকে কারাগারে আটকে রাখো। মায়া কাটলে কি করা যাবে সেটা ভেবে দেখতে হবে। সাপটা যা বলেছিল তাই হলো। সামনেই নদী, যাই দেখি আবার কি ধাঁধা আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু এই নদী পার হব কিভাবে? আচ্ছা, একটা পা তো আগে রাখি। এই রাখলাম। আমার প্রশ্নের উত্তর না দিয়ে তো এখান দিয়ে কেউ যেতে পারে না। ধাঁধা? হ্যাঁ, ধাঁধা আমার খুব ভালো লাগে। শুনি তোমার ধাঁধাটা। শোনো মন দিয়ে, ঘর আছে, দুয়ার নাই, মানুষ আছে, কথা নাই। জায়গাটা কি? বাহ, ভারী চমৎকার ধাঁধা তো। ঘর আছে, দুয়ার নাই। আচ্ছা, কিন্তু মানুষ আছে, কথা নাই, তার মানে মৃত মানুষ। তাহলে মৃত মানুষ কোথায় থাকে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উত্তরটা হলো ওই কবরস্থান। তোমার বুদ্ধির কোনো তুলনাই নেই। হ্যাঁ, লোকে তাই বলে। আচ্ছা, তোমাদের এই পুরো ব্যাপারটাই কি ধাঁধায় মোড়া? হ্যাঁ, কোনো বুদ্ধিমান লোক ছাড়া হিরে যাতে কেউ না নিতে পারে তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, এই হীরের জন্য বহু লোক এখানে আসে না? হ্যাঁ আসে, কিন্তু তাদের মন লোভে ভরা আর মাথায় একেবারে বুদ্ধি নেই। তাদের হাতে ওই হিরে যাক, তা আমরা চাই না। কিন্তু তোমার বুদ্ধিও আছে আর তোমার লোভও নেই। এবার আমায় এই নদী পার হবার উপায়টা বলে দাও। উপায় একটাই, তোমাকে আমার পিঠে উঠে এই নদী পার হতে হবে। আচ্ছা আচ্ছা, তবে আমি তোমার পিঠের উপর উঠলাম, এবার আমায় পার করে দাও। দিচ্ছি, তুমি আমার এই পাখনাটা শক্ত করে ধরে রাখো। হ্যাঁ, রেখেছি, এবার চলো। খাম্বাজরাজ, এবার কিন্তু আমার সত্যি দুশ্চিন্তা হচ্ছে। দুদিন হয়ে গেল গোপালের কোনো খবর নেই। ওর খোঁজ করার কি কোনো উপায়ও নেই? ওখানে গেলে তো কেউ ফিরেই আসতে পারে না, সেখানে খোঁজ খবর করবো কি করে? আহ মন্ত্রী, মহারাজ কৃষ্ণচন্দ্র ঠিক কথাই বলেছেন। গোপাল যে ঝুঁকি নিয়ে ওই পাহাড়ে গেছে ওর জন্য অনেক ধন্যবাদ প্রাপ্য। তা তো বটেই। আমাকে মুক্ত করতে ওর এই ঝুঁকি নেওয়াটা আমি সারা জীবন মনে রাখবো। কিন্তু একটা খোঁজ তো নিতেই হবে, তাই না? আপনি ঠিকই বলেছেন মহারাজ কৃষ্ণচন্দ্র। মন্ত্রী, তুমি আমাদের যাওয়ার ব্যবস্থা করো। সে ব্যবস্থা আমি করছি, কিন্তু আপনাকে একা আমি ছাড়বো না মহারাজ। তুমি তোমার কথা বলেছো, মন্ত্রী হয়ে কি করে তুমি আমাদের বিপদের মধ্যে ছেড়ে দেবে? কিন্তু আমারও তো একটা মান সম্মান আছে নাকি? ঠিক কথা, ঠিক কথা। আর আমার কথা ভাবুন তো, একটা লোক এত বিপদ মাথায় করে মায়াপুরীতে গেল শুধু
আমাকে বন্দি দশা থেকে মুক্ত করবে বলে তার প্রতি আমার কোনো দায়িত্ব নেই? মন্ত্রী, মায়াপুরীতে আমরা 2 মহারাজ রওনা হতে চাই, তুমি ব্যবস্থা করো। যাক বাবা, নদী পার হয়ে এসেছি। এবার যে কোন ধাঁধা আমার জন্য অপেক্ষা করছে কে জানে। মনে হচ্ছে হিরেটার খুব সামনেই চলে এসেছি। এ কি আমার সামনে ওই 3টে দরজা কোত্থেকে এলো? যাই তো সামনে গিয়ে দেখি। এই হচ্ছে মায়াপুরী পাহাড়, এখানেই কোথাও এই হিরেটা আছে। আসুন, এই পথেই আমাদের যেতে হবে। আসুন আসুন। মন্ত্রী মশাই, গোপাল কি এই পথেই গেছে? আগে হ্যাঁ। এটা প্রথম দরজা, তার মানে দরজাগুলিকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। ঠিক আছে, প্রথম দরজাটা ঠেলে দেখি। কি, এখানে তো আগুন জ্বলছে দাও দাও করে। এ পথেই গোপাল গেছে, দেখছেন? এই তো দেখছেন, পায়ের চিহ্ন দেখছেন, এই যে। এই আগুনের মধ্য দিয়ে কিভাবে যাব দেখি তো, পরের দরজাটা ঠেলে। আরে, এখানে একটা সিংহাসন, তার পাশে একটা লাঠি আর কেরোসিন তেলের বোতল। যা বাবা, এগুলো নিয়ে আমি কি করব? মন্ত্রী, তুমি গোপালের পায়ের চিহ্ন ধরে চলো, এইভাবেই আমাদের এগোতে হবে। দেখি গোপাল কত দূর যেতে পেরেছে। এগুলো নিয়ে আমি কি করব? তার চেয়ে বরং তৃতীয় দরজাটা খুলে দেখি। আর কত দূর যেতে হবে? পথ যে আর শেষই হচ্ছে না। এটা মায়াপুরী, কে কোথায় গেছে তা খুঁজে পাওয়া খুব মুশকিলের ব্যাপার মহারাজ। এই দরজাটা খুলে দিলাম। বাপরে, কি অন্ধকার, কিছুই তো দেখা যাচ্ছে না। রাস্তা খুঁজবো কোথায়? আচ্ছা, একটা কাজ করলে হয় না? প্রথম দরজা খুলে দেখলাম আগুন, দ্বিতীয় দরজা খুলে পেলাম লাঠি আর কেরোসিন, আর তৃতীয় দরজা খুলে দেখলাম অন্ধকার। এভাবে আর কতক্ষণ যাব? এখান থেকে তো গোপালের পায়ের চিহ্নই দেখা যাচ্ছে না। তাহলে কি? না না, এখন এই ভাবনা ভাববেন না, আমাদের আরো খোঁজ করতে হবে। হ্যাঁ, এই আমি লাঠিতে কেরোসিন মাখিয়ে নিলাম। প্রথম দরজা থেকে আগুন নিলাম। তার মানে আলো এসে গেল। বাহ 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 বাহ, সব কিছু আলো হয়ে গেল। এইবার আমি পথ চিনে নিতে পারবো। আর মনে হয় গোপালকে পাওয়া যাবে না। হায় হায় হায়, এ আমি কি করলাম? কেন আমি তাকে এই বিপদের মধ্যে ফেললাম? সাবধান, ওইখানে একটা সাপ শুয়ে আছে। বাবারে, কি প্রচন্ড বড়! হ্যাঁ, প্রকাণ্ড সাপ। গোপালের কোনো ক্ষতি হয়নি, ও এতটাই বুদ্ধিমান যে সব ধাঁধা পেরিয়ে হীরের কাছে চলে গেছে। আপনারা এখানে অপেক্ষা করুন, গোপাল এই পথেই ফিরবে। আমি জানতাম গোপালই পারবে এই রহস্যের সমাধান করতে। আমার হাতের লাঠি থেকে যে আগুন বার হচ্ছে তাতে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এটা একটা সুড়ঙ্গ পথ। ওই যে ওখান থেকে একটা হালকা আলো আসছে মনে হচ্ছে, গিয়ে দেখি তো ওটা কি। ওই তো হিরে। যাই, হিরেটা একবার হাতে নি। যাক বাবা,
বাবা, গোপাল বেঁচে আছে। আর শুধু বেঁচেই নয়, হিরেটা হয়তো পেয়েও গেছে। গোপালের ফিরে আসার অপেক্ষাতেই এখানে আমাদের থাকা উচিত। এই সেই হিরে, এতদিনের রহস্য আমি ভেদ করতে পেরেছি। ইয়া! হাতে নিয়ে দেখি। কি এত আলো কোথা থেকে এলো? সমস্ত এলাকাটাই তো আলোকিত হয়ে উঠলো। কি পাহাড়টাই তো নেই, কিন্তু কিন্তু কি অপূর্ব এই জায়গাটা, কি চমৎকারের শোভা। কি আলো! আমরা কোথায় এলাম? ওই যে, ওই যে গোপাল দাঁড়িয়ে আছে, ওর হাতে হিরে। গোপাল, গোপাল, এই যে আমরা এখানে। হ্যাঁ, ওই তো মহারাজ, খাম্বাজ রাজ ওইখানে দাঁড়িয়ে আছে। যাই ওদের কাছে যাই। গোপাল, তুমি হিরে রহস্যের সমাধান করে খাম্বাজ রাজ্যের হাতে হিরে তুলে দিয়ে গর্বে আমার বুক ভরে গেল। এসো, এসো, তোমায় আলিঙ্গন করি। এই সেই হিরে, যুগের পর যুগ যা ছিল রহস্যের আড়ালে, তা আজ আমাদের সকলের চোখের সামনে। তোমার সাহস আর বুদ্ধির যা বর্ণনা তুমি দিলে, তাতে তোমাকে সারা বিশ্ব মনে রাখবে। সারা বিশ্ব মনে রাখবে গোপাল, সারা বিশ্ব মনে রাখবে। এবার কি তাহলে আমাদের মহারাজকে ফিরিয়ে নিয়ে যেতে পারি? নিশ্চয়ই। মন্ত্রীর কি হবে মহারাজ? সেটা তো খাম্বাজ মন্ত্রীর হাতে। হিরে খাবো, মোহর খাবো, পান্তা ভাতে মেখে সেদ্ধ সোনায় মুক্ত মাখি, দেখবে না কি চেখে।